এবার মাঝপথেই বিশ্বকাপ বয়কট করলো অস্ট্রেলিয়া। বাংলাদেশ এবং আমাদের সাথেও অন্যায় করেছে ভারত ও আইসিসি। আমরা আর এক ম্যাচেও খেলবো না, ফিরে যাব দেশে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হেরে বাংলাদেশকে নিয়ে একই বললেন ক্যাপ্টেন ট্রাভিস হেড। দর্শক, বিশ্ব ক্রিকেটে এ কেমন ভূমিকম্প হলো? মাঝপথেই টি-20 বিশ্বকাপ বয়কট করার ঘোষণা দিল টিম অস্ট্রেলিয়া। ভারত আর আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলে ট্রাভিস হেড কি সত্যি মাঠ ছেড়ে চলে যাচ্ছেন? বাংলাদেশ ক্রিকেটের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদে কি একজোট হচ্ছে টিম অস্ট্রেলিয়া? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব জিম্বাবুয়ের কাছে শোচনীয় পরাজয়ের পর ট্রাভিস হেডের সেই বিতর্কিত মন্তব্য এবং বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য নিয়ে ওঠা নতুন সব বিতর্ক নিয়ে। 2026 টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যা ঘটল তা সম্ভবত ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন। ইনজুরি জর্জরিত অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়ে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট এবং সেকেন্দার রাজার তাণ্ডবে দিশেহারা অজিরা 169 রানের তাড়া করতে নেমে মাত্র 146 রানেই গুটিয়ে যায়। প্যাট কামিন্স ও হ্যাজেলউডবিহীন এই অস্ট্রেলিয়া যে এতটা অসহায় হবে তা কেউ ভাবেনি। কিন্তু ম্যাচের পর যা ঘটল তা খেলার হার জিতেও ছাপিয়ে গেছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড সংবাদ সম্মেলনে এসে সরাসরি আঙ্গুল তুললেন আয়োজক দেশ ভারত এবং আইসিসির দিকে। সংবাদ সম্মেলনে হেডকে খুব রাগান্বিত দেখাচ্ছিলেন। হেড বলেন, আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, রাজনীতি করতে নয়। আমাদের দলের মূল বোলাররা ইনজুরিতে, অথচ টাইট শিডিউলের কারণে আমরা বিশ্রাম পাচ্ছি না। আইসিসি কি শুধু ভারতের কথা ভেবেই সব সূচি নির্ধারণ করে? আমাদের সাথে যা হচ্ছে তা একদম অন্যায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো হেড তার বক্তব্যে বাংলাদেশের নাম টেনে আনেন। তিনি বলেন, আমরা দেখেছি বাংলাদেশের সাথেও আইসিসি কেমন বিমাতা সুলভ আচরণ করেছে। ভারত এবং আইসিসি মিলে ক্রিকেটটাকে নির্দিষ্ট কয়েকটা দলের হাতের পুতুল বানিয়ে ফেলেছে। যদি পরিস্থিতি না বদলায় তবে আমরা আর একটি ম্যাচও খেলবো না। আমরা বিশ্বকাপ বয়কট করার কথা গুরুত্ব দিয়ে ভাবছি। হেডের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। নেটিজেনরা বলছেন, বাংলাদেশ যেভাবে নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হয়েছিল, অস্ট্রেলিয়া কি এবার সেই একই পথেই হাঁটবে? আসলে ট্রাভিস হেডের এই ক্ষোভের পেছনে মূল কারণটা কি? বিশ্লেষকরা মনে করছেন, আইসিসি ইভেন্টে ভারতের জন্য বিশেষ সুবিধা দেওয়া এবং ছোট দলগুলোর উপর বাড়তি চাপ সৃষ্টি করার অভিযোগ দীর্ঘদিনের। বাংলাদেশ যখন নিরাপত্তা অজুহাতে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল, আইসিসি তা প্রত্যাখ্যান করে। এখন অস্ট্রেলিয়া মনে করছে তাদের খেলোয়াড়দের উপর মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে নির্দিষ্ট কিছু দল ফাইনালে যেতে পারে। অস্ট্রেলিয়া এই বয়কটের হুমকির পর আইসিসি শিবিরে এখন টান টান উত্তেজনা। যদি সত্যি অজিরা টুর্নামেন্ট ছেড়ে চলে যায় তবে সম্প্রচার শর্ত থেকে শুরু করে বিশ্বকাপের মান সবই ধূলিসাৎ হয়ে যাবে। তো দর্শক, আপনার কি মনে হয় ট্রাভিস হেডের এই প্রতিবাদ কি যৌক্তিক? বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মতো দলগুলো কি আসলেই আইসিসির রাজনীতির শিকার, নাকি মাঠের খেলায় ব্যর্থতাকে ঢাকতেই বয়কটের এই নাটক? জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ক্রিকেটের এমন সব গরম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।